কাছড়াপাড়া অভয়া মঞ্চের উদ্যোগে 2রা আগস্ট কাছড়াপাড়া কলেজ মোড়ে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদী জনসমাবেশ, গণসঙ্গীত এবং প্রতিবাদী আবৃত্তি সূচনা হয়। এই দিন এই সভায় উপস্থিত ছিলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী ডক্টর সুবর্ণ গোস্বামী, ডক্টর শতাব্দী মিত্র এবং ডক্টর তমনাশ চৌধুরী এবং পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ এবং অভিনেত্রী শ্রীলেখা মৈত্র সহ কাছড়াপাড়া অভয়া মঞ্চের সকল সদস্যবৃন্দ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। অভিনন্দন জানাই যে 1 বছর ঘটনা ঘটার 1 বছর পরেও আপনারা সেই ঘটনার প্রতিবাদে খোলা আকাশের নিচে এখানে রাস্তা পাড়ে জড়িত করছে। যে ঘটনার আমরা প্রতিবাদ করেছি একটা খুন এবং ধর্ষণের ঘটনা, তো এই ঘটনা কি আগে কোনোদিন ঘটেনি না অন্য কোনো রাজ্যে ঘটে না, অন্য কোনো কোথায় ঘটে? অপরাধী কোন সরকার, আমি বিশ্বাস করি কোন সরকারের মাথা নেতা মন্ত্রীরা কাউকে পাঠায় না যে যাও গিয়ে ওকে অমুক জায়গায় কলেজে ইউনিয়ন রুমে বা হচ্ছে যে হাসপাতালে সেমিনার রুমে গিয়ে ধর্ষণ করে, এটা পাঠায় না। তাই এই হত্যার যত যন্ত্রণা তার থেকে অনেক বেশি যন্ত্রণা আমরা অনুভব করি এই সরকার, এই পুলিশ, এই স্বাস্থ্য দপ্তরের নৃশংসতা দেখে। তারপর কোন রকম ভাবে যখন আর চাপা দেওয়া গেল না, আত্মহত্যা প্রমাণ করা যাচ্ছে না, এরকম নিয়ে আর পোস্টমর্টমে চলে যাওয়া গেল না, কিছু ছাত্র আরজিকর মেডিকেল কলেজের গর্জে উঠল আমাদের দিদি আত্মহত্যা করতে পারে না, আমরা দেখেছি। এবং তার মধ্যে কেউ কেউ সেই ঘরে হয়তো দেখেছে কিভাবে তার দেহটা রাখা আছে। তারা বলেছে আত্মহত্যা নয়, এর মধ্যে কিছু গল্প আছে, এর মধ্যে কিছু কাহিনী আছে। আমরা এখানে চাই, দেখতে চাই তার মা বাবা আসবে, তারপর যা কিছু হবে। দেহকে যখন তুলতে পারলো না, চলে এলো পুলিশের সবচেয়ে বড় কর্তারা আরজিকর মেডিকেল কলেজে। যাও 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 ছোট চলো চলো বলছি, আর বলছি 7 দিন বাকি আছে, 7 দিন পরেই নয় যাবো। আমরা ওই হাজরা মোড়ে যাব, কালীঘাটের ওইখানে বাবার ওই মিছিল করে। তো আগের বার যখন আমরা মিছিলে ওই আফটার কসবা ল কলেজে আমাদের যখন পুলিশ আটকে দেওয়া হয়েছিল, তো এইবারে আমার মানে আপনাদের যদি আটকে দেওয়া হয় আমরা কিছু শুনবো না, আমরা কিছু মানব। কালীঘাট অভিযান আছে, কালীঘাট অভিযান ওরমভাবে তো বলা হচ্ছে না, হাজরা মোড়ে জমায়েত হচ্ছে। সুতরাং এই কর্মসূচি তো আমি তৈরি করছি না, আমি থাকবো আমার মতো করে আমার প্রতিবাদ জানানোর জন্য। তারপরে যেদিকে যাবে সেদিকে, যেই স্রোতে যাবে সেদিকে যাবে। আপনি নারীদের বললেন আরো শক্ত হতে লড়াইয়ের দিকে, কিন্তু আমি সবাইকেই বলেছি, নারী আলাদা করে আমি নারীকে বলছি না, তো আমি মানুষকে বলছি যে মানে এখনো যদি আপনারা না জাগেন কবে জাগবেন? কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে নারী সুরক্ষার ক্ষেত্রে এক একটা কথা বলছেন পুজোর সময় নিরাপত্তা বাড়াতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার স্বনির্ভর। আমি মুখ্যমন্ত্রী কি বলছেন না বলছেন আমার এত ফলো করার কোনো মানে এত টাইম নেই আমার ওনার কথাবার্তা ফলো করার জন্য। সুতরাং উনি অনেক কিছুই বলেন, প্রভূত মিথ্যে কথা বলেন, প্রভূত ভুল কথা বলেন।
সুতরাং সেইটা দেখে তার পেছনে যারা বসেন, মুখ্যমন্ত্রীকে তেল মারলে তাদের জায়গাটা পাকা করার জন্যে তারা হাততালি দিতে পারেন। তারা সারদা, মা সারদা, মাদার টেরেসা, ভগবান, ঈশ্বর যা খুশি বলতে পারেন। আমার এরকম তো বিষয় নেই, সুতরাং আমি খুব একটা, উনি কি বলছেন না বলছেন তাতে আমি খুব একটা আই এম নট এফেক্টেড। অপরাজিতা বিল, অপরাজিতা কি লাভটা কি হয়েছে? অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অপরাজিতা বিল পাস হয়েছে। আমার বক্তব্য আজকে এইগুলো কেন করতে হচ্ছে, আলাদা করে নারী সুরক্ষা এবং তার জন্যে কেন যারা অন্যায়টা করছে তাদেরকে একদম উচিত তো, এখানে যদি কেউ কোনো মানে কিছু একটা করে তাকে ওইভাবে ওখানে টানিয়ে রাখো। পুলিশ যদি মানে অকর্মণ্য হয়, সরকার যদি অকর্মণ্য হয়, তখন মানুষ নিজের হাতে বিচারটা করতে পারবে, নিজের হাতে বিচারটা করতে হবে। এই যে আমি যখন স্টেজে বসে শুনছি যে বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে, তখনও তার মুখে চকলেট আছে, এর দায় আমাদের, কারণ আমরা এই সরকারকে নিয়ে এসেছি যে একটা বাচ্চা একটা চকলেটের জন্যে তাকে এটা মানে ভুলিয়ে তাকে এটা করতে হবে। তারপরে আমরা এর জন্যে ওই বিল পাস কেন, শাস্তিটা দিন না। শাস্তি, এরা তো যারা এই ধরনের কাজকর্ম করছে, যারা খুন করছে, রেপ করছে এবং বুক ফুলিয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা দেখছে এই রাজ্যে তো শাস্তি হয় না। সিবিআই ধরতে পারলো না কেন? সেটা আপনিও যেই জায়গায় আছেন, আমিও সেই জায়গায় আছি। আপনিও জানেন যে দিদি মোদি কুটুর হয়ে যায়, সব ওপর সেটিং হয়ে যায়, সুতরাং বাদবাকি তলার লেভেলে লোকজন মরে। সুতরাং এটা 100% এটা সেন্টার এবং স্টেটের, এটা না একটা অধঃপতন সারা পৃথিবী জুড়েই হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। তার কারণ কিন্তু মানুষ, এটা তো এমনি সিস্টেম না। আমরা কি পাল্টাচ্ছি? একটা আঙুল অন্যদিকে তোলার থেকে মমতা ব্যানার্জি হোক, মোদি হোক, আর আঙুলগুলো নিজেদের দিকে আপনারা তুলুন, যে আমরা কি পাল্টে গেছি, আমরা কি সমঝোতা করছি সিস্টেমের সাথে। আমরা সমঝোতা করছি বলেই তো এরা তো পার হয়েছে। আমরা ভয় পাচ্ছি তো এদেরকে। আমরা তো নিজেদেরকে, বাবা আমার বাড়ির ছেলেটা যেন এটাই না করে, আমার বাড়ির মেয়েটা যেন ঝামেলায় না জড়ায়।